ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচের আপডেট নিয়ে চলে এসেছি। আগামীকাল কলকাতা ডার্বিতে কিন্তু মোহামেডান স্পোর্টিং ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে। আর এই ম্যাচের আগে কিন্তু মোহামেডানের মেন যে চিন্তা সেটা হচ্ছে গোল করা লোকের অভাব। আমরা বারে বারে দেখেছি মোহামেডান স্পোর্টিং কিন্তু যথেষ্ট লড়াই করেও হেরে যাচ্ছে বা পয়েন্ট নষ্ট করছে, সেই জায়গা থেকে কিন্তু তাদের গোল করার লোকের অভাব বারে বারে চোখে পড়েছে। আগামীকাল ম্যাচে মোহামেডানের কিন্তু আরেকটা খারাপ খবর, সেটা হচ্ছে মোহামেডানের প্লে মেকার বলা যায় বা মোহামেডানের যিনি নাকি মেন চালিকা শক্তি যেই ফুটবলার সে কাসিমভ কিন্তু আগের ম্যাচে রেড কার্ড দেখায় কিন্তু তাকেও কিন্তু খেলাতে পারবে না মোহামেডান স্পোর্টিং। তো কাসিমভের না থাকাটা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের জন্য যথেষ্ট একটা ক্ষতি বলা যায় দলের জন্য, মোহামেডানের মতন দলে কাসিমভ না থাকাটা। আর অন্যদিকে কিন্তু মোহামেডানের দুই ফুটবলার, একজন হচ্ছে অ্যালেক্সিস গোমেজ আর অন্যজন হচ্ছে ফ্র্যাঙ্কা, এই দুই ফুটবলার উপর ভর করে কিন্তু আগামীকাল ম্যাচে ইস্টবেঙ্গলের সাথে পয়েন্ট বার করতে চাইছে মোহামেডান স্পোর্টিং। আর এই ম্যাচের আগে কিন্তু মোহামেডান স্পোর্টিং দুজন বাঙালি ফুটবলারকে আইএসএলে রেজিস্ট্রেশন করে নিল, ইসরাফিল দেওয়ান এবং সন্তোষ ট্রফির অন্যতম হিরো বাংলা দলে রবি হাসদাকে। তো এখন দেখার যে মোহামেডান স্পোর্টিং আগামীকাল ইস্টবেঙ্গল ম্যাচ থেকে পয়েন্ট বার করতে পারে না, ইস্টবেঙ্গল আগামীকাল ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে এসে ম্যাচটা জিতে মাঠ ছাড়তে পারে, সেটা কিন্তু আগামীকাল ম্যাচেই বোঝে যাবে। ইস্টবেঙ্গলকে নিয়ে কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দিই। আগামীকাল ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু পাচ্ছে না রিচার্ড সেলিস এবং জিকসন সিংকে। দুই ফুটবলার কিন্তু আজ অনুশীলনে এলেও কিন্তু দলের সাথে কিন্তু অনুশীলন করেননি এবং দুজনেরই কিন্তু চোট আছে এবং এই দুই ফুটবলার কিন্তু আগামীকাল ম্যাচে এই জন্যে পাওয়া যাবে না। এই দুই ফুটবলার আজকে মাঠের বাইরে রিহ্যাব নিয়েছেন। এছাড়া কিন্তু আরও একজন ফুটবলার নরওয়ে মহেশ সিং, এই নরওয়ে মহেশ সিংও কিন্তু আজকে দলের সাথে অনুশীলন করেননি, তিনি কিন্তু মাঠের বাইরেই ছিলেন সারাক্ষণ এবং তাকে দেখা গেছে পায়ে বরফ বেঁধে রাখতে। এবং পরবর্তী সময় কোচ অস্কার ব্রুজো কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়ে দেন যে নরওয়ে মহেশ সিং কিন্তু আগামীকাল ম্যাচে খেলবেন, তার একটি পায়ে হালকা চোট আছে, সেই কারণেই কিন্তু তাকে আজকে অনুশীলনে নামানো রিস্ক নেয়নি। যেহেতু জিকসন রিচার্ড সেলিসদেরকে চোটের জন্য পাওয়া যাচ্ছে না, তো সেই কারণে কিন্তু নরওয়ে মহেশ সিংকে নিয়ে কিন্তু রিস্ক নিতে চাননি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, সেই কারণে কিন্তু তাকে আজকে দলের সাথে অনুশীলন করাননি। তবে তিনি আগামীকাল খেলবেন বলে কিন্তু নিশ্চয়তা দিয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এছাড়া যেই খবর বেরিয়ে আসছে তা হচ্ছে আগামীকাল ম্যাচের আগে কিন্তু বলা যায় প্রায় বিস্ফোরকভাবে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো আজ প্রেস কনফারেন্সে জানালেন, তা হলো যে গতকাল যে ইস্টবেঙ্গল সমর্থকেরা বিক্ষোভ দেখিয়েছিলেন ইস্টবেঙ্গল অনুশীলনে গিয়ে এবং টিম বা সহ ফুটবলারদের গাড়ি ঘেরাও করেছিলেন, সেটিকে কিন্তু একবারে সঠিক বলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তিনি বলেছেন যে সমর্থকরা যেটা করেছে সেটা কিন্তু কোনো ভুল দেখছেন না, কেননা একটা ক্লাব সাফল্য না পেলে সমর্থকদের বাঁধ ভাঙবেই। সেই জায়গা থেকে কিন্তু কোচ অস্কার ব্রুজো কিন্তু বলেছেন যে ইস্টবেঙ্গল সমর্থকরা যেটা করেছে সেটা কিন্তু স্বাভাবিক, এটা হওয়ারই কথা ছিল। ইস্টবেঙ্গলের মতন দল কিন্তু 11 নম্বরে থাকার দল নয়, গত ম্যাচে আমরা খুব বাজেভাবে হেরেছি, এই কথাগুলো কিন্তু বারবার বলেন অস্কার ব্রুজো। এছাড়া কিন্তু অস্কার ব্রুজো বলেন যে দলকে যদি সাফল্য না দিতে পারেন তাহলে কোচ থেকে ফুটবলার থেকে ম্যানেজমেন্ট কারুরই কিন্তু এই দলে থাকার ডিজার্ভ করে না। মানে তিনি কিন্তু শুধু ফুটবলারদেরকে দোষ দেননি, সাথে কিন্তু ম্যানেজমেন্ট এবং নিজের কাঁধেও কিন্তু দোষ নিয়েছেন গত ম্যাচে হারার পর। তো সেটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে ইস্টবেঙ্গলের মতন দলে কিন্তু যদি ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু এইভাবে হবে না, টোটাল পরিকাঠামোটাকে চেঞ্জ করতে হবে বলে কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। আর অন্যদিকে আগামীকাল ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল একটা ভালো খবর যে হেক্টর ইউসতে কিন্তু আগামীকাল ম্যাচের আগে আজ দলের সাথে কিন্তু চুটিয়ে অনুশীলন করেছেন এবং যা বোঝা যাচ্ছে আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনের সমস্যা কিছুটা হলেও মিটতে চলেছে এবং হেক্টর ইউসতে হয়তো আগামীকাল আনোয়ারের সাথে জুটি বেঁধে সেন্টার ব্যাক পজিশনে দুই ফুটবলার খেলবেন এবং আগামীকাল টিম যা হতে পারে তাতে হচ্ছে গোলে প্রভসুকন গিল, রাইট ব্যাক রাকিব, হেক্টর ইউসতে এবং আনোয়ার আলী, এই দুজন ফুটবলারকে ডিপ ডিফেন্সে রেখে লেফট ব্যাক নিশু কুমার, দুটো উইংয়ে সম্ভবত খেলতে পারেন ডেভিড এবং বিষ্ণু। মিডফিল্ডে কালকে
যদি নরময় সিং ফিট হয়ে থাকেন তবে নরময় সিংয়ের সাথে কিন্তু সৌভিক চক্রবর্তী এবং আপ ফ্রন্টে কিন্তু জোড়া বিদেশি মেসি বাউলি এবং দিমিত্রি দিয়ামন্তিকস এই হতে পারে কালকে ইস্টবেঙ্গলের টিম। আর নন্দকুমারও কিন্তু কালকে ডেভিডের জায়গায় আসতে পারে এরকমও শোনা যাচ্ছে। তবে আমার কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যে নিশু কুমারদের মতন ফুটবলার, রাকিবদের মতন ফুটবলাররা যখন বারবার ভুল করছে বা জিকসন ফ্লপ হচ্ছে, সেই সময় কেন হীরা মণ্ডলদেরকে আনা হচ্ছে না? কেননা আমরা দেখেছি এর আগে হীরা মণ্ডল কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, যথেষ্ট ভালো তার ডিফেন্সিভ কোয়ালিটি। আইএসএল মঞ্চে কিন্তু দাপিয়ে খেলেছিল ইস্টবেঙ্গল জার্সি গায়ে। পরবর্তী সময়ে এই মরশুমে কিন্তু কলকাতা ফুটবল লিগেও কিন্তু হীরা মণ্ডল দারুণ ফুটবল খেলেন। তারপরেও কিন্তু চোট পান এবং এই মুহূর্তে তিনি কিন্তু ফিট হয়ে দলের সাথে আছেন। কত ম্যাচে দেখেছি আমরা নিশু কুমারকে জঘন্য পারফরমেন্স করতে। এই দুটি গোল, প্রথম যে দুটি গোল, সেই দুটি গোলের ক্ষেত্রে কিন্তু দায়ী ছিলেন নিশু কুমার। একটি সেম সাইড করেন এবং অপরটি কিন্তু তার ভুলেই হয়। তো সেই জায়গা থেকে দেখতে গেলে যে নিশু কুমার, চাকু মান্ডিদের মতন বঙ্গ সন্তানদেরকে কেন সুযোগ দেওয়া হবে না, তন্ময় দাসদের মতন ফুটবলাররা, কেমন এই দল নিয়ে যখন দিনের পর দিন ইস্টবেঙ্গল ডুবছে, তো সেই জায়গা থেকে কেন বঙ্গ সন্তানদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। কেননা ইস্টবেঙ্গল দলের ম্যানেজমেন্ট কোচের সাথে কথাবার্তা বলে কিন্তু এই বঙ্গ সন্তানদের সুযোগ দেওয়ার ব্যাপারে কিন্তু আলোচনা করতেই পারে। যিনি সিটিও আছে তার কি ভূমিকা আমি জানি না। সিটিওকে নিয়ে অনেক কথা চারিদিক থেকে শোনা যাচ্ছে, তার পছন্দসই ফুটবলার খেলছে, তার পছন্দসই এজেন্ট মাধ্যমে ফুটবলার নেওয়া হচ্ছে, কিন্তু এইসব করতে গিয়ে তো ও দলটা শেষ হয়ে যাচ্ছে না, ইস্টবেঙ্গলের মতন দলকে শেষ করে দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সৌভিকরা যখন ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে নামে যেভাবে লড়াই করে, বঙ্গ সন্তান যত বেশি আসবে তত কিন্তু আমরা আরও বেশি ভালো ফুটবল দেখতে পারবো বা আরও বেশি লড়াই দেখতে পাবো। বঙ্গ সন্তানদের আমার মনে হয় বেশি করে সুযোগ দেওয়া উচিত। কেননা আমরা এর আগে দেখেছি যে হীরা মণ্ডল কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে কীভাবে দাপিয়ে ফুটবল খেলেছিল। আর গত 5 মৌসুম ধরে ইস্টবেঙ্গল সুপার 6-এ না যেতে পারাটা কিন্তু সত্যিকারের একটা লজ্জা ইস্টবেঙ্গল ক্লাবের মতন, যে প্রথম 6 দলের মধ্যে থাকতে না পারাটা, এটা কিন্তু মানে বলা যায় একেবারে ইস্টবেঙ্গলের দলের কাছে লজ্জা। ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এই লজ্জা বহন করে চলেছে। তো এই জায়গা থেকে কিন্তু ইগো ভুলে ম্যানেজমেন্টকে কিন্তু আরও সপ্রতিভ হতে হবে, দলকে নিয়ে আরও বেশি করে চিন্তা করতে হবে। কেননা আইএসএলের লড়াই তো শেষ হয়েই গেছে, এখন সুপার কাপ এবং এএফসির কথা চিন্তা করে কিন্তু যে ব্যাকআপ ফুটবলাররা আছে, চাকু মান্ডি, হীরা মণ্ডল দের মতন ফুটবলাররা, এদেরকে কিন্তু তৈরি করতে হবে আর এদেরকে কিন্তু খেলার সুযোগ দিতে হবে। কারণ আমরা দেখছি মার্ক জোতান পুইয়া চোট পাওয়ার পরও কিন্তু সেভাবে ভালো ফুটবল খেলতে পারছে না, কিন্তু তাকে একাধিক ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু চাকু মান্ডি এত ভালো ফুটবল খেলেছে কলকাতা লিগে, তারপরে গিয়ে সন্তোষ ট্রফিতে ভালো ফুটবল খেললো, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। তন্ময় দাস কলকাতা ফুটবল লিগে কিন্তু দারুণ মিডফিল্ডে খেলেছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু এই নিশু কুমার, মার্ক জোতান পুইয়ারা কিন্তু চোট সারিয়ে আসছে, মাঠে নামছে, সেভাবে ফুটবল খেলতে পারছে না, কিন্তু তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তো আমার একটাই কথা যে বাঙালি ফুটবলাররা আর কতদিন বঞ্চিত হয়ে থাকবে। এখন সময় হয়েছে আইএসএলে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে কিন্তু তাদেরকে পরখ করে দেখে নেওয়া উচিত, তাতে ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে, ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।